হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রেড ক্রাম্বস রেসিপি। তো আমি এখানে দুই ধরনের ব্রেড ক্রাম্বস তৈরি করেছি। কিভাবে বাজার থেকে কিনে আনা ব্রেড ক্রাম্বের মতো ব্রেড ক্রাম্ব বাসায় তৈরি করতে পারেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য এ ধরনের ব্রেডগুলোকে নিয়েছি। এই ব্রেডগুলোই নিতে হবে। এই ব্রেডগুলোর অর্ধেক দিয়ে আমি ইয়েলো কালারের ব্রেড ক্রাম্বস আর বাকি অর্ধেক দিয়ে আমি হোয়াইট কালারের ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো আজকে। আসলে ভাজা পোড়ার জন্য ব্রেড ক্রাম্বস সব সময়ই আমাদের অনেক দরকার হয়। এখন আমি পাউরুটির টুকরোগুলোকে নিয়ে এখান থেকে পাশ থেকে যে বাদামি অংশ আছে এগুলো ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে আলাদা করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও এটিকে আলাদা করে নিতে পারেন। তো আমি সবগুলো বাদামি অংশই কেটে সাইডে রেখে দিব। আলাদা করে নেওয়া এই বাদামি অংশটা দিয়ে আপনি আলাদা করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে কালারটা একটু ডিফারেন্ট আসবে। এভাবে আমি সবগুলো পাউরুটি এক এক করে কেটে নেব। এখন এই পাউরুটির টুকরোগুলোকে আমি আরও ছোট ছোট টুকরো করে নিচ্ছি ছুরি দিয়ে কেটে। আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও এটিকে আলাদা করে নিতে পারেন। এখন একইভাবে আমি বাকি পাউরুটির টুকরোগুলোকে ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়ে বাদামি অংশ আলাদা করব এবং ছোট ছোট টুকরো করে নিব। তো দেখুন আমি সবগুলো এভাবেই করে নিয়েছি। এখন আমি পাউরুটির টুকরোগুলোকে ব্লেন্ড করে নেব। এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ডার জারে। অল্প অল্প করে দিতে হবে আর ব্লেন্ড করতে হবে, সব একবারে দেওয়া যাবে না। তো 1 সেকেন্ডের মতো আমি এটিকে ব্লেন্ড করব। তো দেখুন 1 সেকেন্ডের মতো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করব। আমি লিকুইড ফুড কালার অ্যাড করেছি, আপনারা চাইলে অন্য কালারও অ্যাড করতে পারেন। এখন আমি আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি এটিকে মিক্সড করার জন্য, যাতে কালারটা ঠিকভাবে মিক্সড হয়। তো অনেক বেশি ব্লেন্ড করা যাবে না, তাহলে টুকরোগুলো অনেক ছোট হয়ে যাবে। এখন অরেঞ্জ কালারটা রেডি করেছি এবং হোয়াইট কালারটাও একইভাবে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এটিকে রোদে শুকিয়েও তৈরি করে নিতে পারেন, আবার ওভেনেও তৈরি করে নিতে পারেন। এখন আমি এটিকে গ্যাসের চুলায় তৈরি করে নেব। এর জন্য চুলায় আগে থেকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হলে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বটা রেডি করে নেব। এর জন্য দিয়ে দিলাম। তো একেবারে লো হিটে এই কাজটি করতে হবে, বেশি হিট দিলে এটি পুড়ে যেতে পারে। 5 থেকে 6 মিনিটের মতো এভাবে টেলে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। তো দেখুন ঝরঝরে হয়ে এসেছে। তো এখন আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো একইভাবে আমি হোয়াইট ব্রেড ক্রাম্বটাও তৈরি করে নিচ্ছি। তো খুব বেশি সময় লাগবে না। তো তৈরি হয়ে গেছে হোয়াইট ব্রেড ক্রাম্বটাও। তো এভাবে আমি 2 ধরনের ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে বাড়িতেই খুব সহজেই এ ধরনের ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন। এই ব্রেড ক্রাম্বটাকে আপনি কাচের জার বা যে কোনো জিপার ব্যাগে রেখে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। তো আমার এই ব্রেড ক্রাম্বের মতো ব্রেড ক্রাম্ব বাসায় খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।